আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল আপনারা অনেকেই আমি যে ভিডিওটা পোস্ট করছিলাম, ওই যে একজন অসহায় মানুষ, তো তাকে নিয়ে আমি পোস্ট করছিলাম, অনেকেই ভিডিওটা দেখছেন। আমি এখন এই মুহূর্তে ওনার খবরটা নেওয়ার জন্য যাচ্ছি, দেখি কি অবস্থা, রাত্রে কি খাচ্ছে অথবা কি খাবে। আসলে আমার তো অনেক মায়া লাগে, বুঝছেন, অনেক মায়া লাগে এরকম লোকজন দেখলে। কিন্তু আল্লাহ যেদিন আমার সামর্থ্য দেবে, আমি চেষ্টা করব এরকম মানুষের পাশে থাকার জন্য। তো ফাইনালি আমি ওনাকে পেয়ে গেলাম। গতকাল উনি ছিল ওইখানে, ওইখানে বসেছিল, আর আজ আমি ওনাকে দেখতেছি যে এখানে উনি বসে আছে। তো এখন আমি ওনার কাছে যাব, দেখি উনি রাত্রে কিছু খাইছে কিনা অথবা এখন খাওয়া দাওয়া করবে কিনা। এখন যাই আমি আস্তে আস্তে, দেখি কি অবস্থা ওনার বর্তমানে, দেখি সব কিছু জিজ্ঞাসা করে দেখি আমি। সিগারেট খাবেন এখন? এটা তো আসলে খুবই খারাপ জিনিস। এছাড়া কি খাবেন বলেন? আমি আপনার আসলে আপনার জন্য আমার অনেক খারাপ লাগে, বুঝছেন, যে গতকালকে দেখলাম তো যে এই সাইড এখানে ময়লা, তো এই সাইডে তো ময়লা, এই যে উপরে থাকতেন, এই যে উপরে অথবা এক সাইডে যেখানে ময়লা কম। এখন সিগারেট ছাড়া কি খাবেন বলেন? সিগারেটই খাবেন? এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। ঠিক আছে আঙ্কেল, আর এই যে নখ টোক যেগুলা রয়েছে, বুঝছেন, এগুলো কেটে দিতে চাচ্ছিলাম। তো কি মানে আমি কেটে দেবো নাকি আপনি কাটতে পারেন? হ্যাঁ, এই নখ তারপরে চুল টুল যদি আমি কেটে দিই, আপনি রাগটা করবেন? দেখা যাচ্ছে কি আমার সামর্থ্যের ভিতর যতটুকু আছে, বুঝছেন, আমি চেষ্টা করি আপনার এই যে নখ অথবা কি বলে চুল টুল কাটতে পারেন আপনি? সিগারেটই খাবেন? এটা খাইলে আপনি খুশি? সিগারেট মনে করেন আমি তো না, আমি তো হুজুর মানুষ, বুঝছেন, আমি যদি ওইভাবে দোকান থেকে সিগারেট টিগারেট কিনি, অনেকে মাইন্ড করতে পারে অথবা আপনার অন্যভাবে নিতে পারে। ঠিক আছে, এখন যদি আপনার একান্ত প্রয়োজন মনে করেন যে না আপনি সিগারেট খাইলে ভালো থাকবেন, তাহলে আপনার জন্য আমি একটা চান্স নিতে পারি। আপনি ওটাই খুশি? আর এখন আমি একটা কথা বলি, সেটা যে মনে করেন অনেকে আপনার এই অবস্থা থেকে মানে আপনাকে মনে করেন হয়তোবা বলতে পারে যে আপনারা এটা চেঞ্জ করে দেবে। ঠিক আছে, যে আপনি কি বলে ভালো একটা পজিশনে যান, সুন্দরভাবে থাকেন, এটা যদি করে তাহলে আপনি কি ওইটা রাজি আছেন? আমি চাচ্ছিলাম কি যে আপনি এখন যে বর্তমান যে পরিবেশে আছেন, হ্যাঁ, এই যে শীতের এখন প্রচন্ড গরম পড়ে, গরমের ভিতর আপনি জ্যাকেট পরে আছেন, এই অবস্থায় আছেন, এই অবস্থায় না থেকে যদি আপনি থেকে ভালো একটা অবস্থায় থাকেন, সেটা কি যদি থাকেন তাহলে কি মানে আপনি চান নাকি এই অবস্থায় থাকতে চান? থাকতে হবে এইভাবে? না, যদি আমি চাই যে আপনি দেখাচ্ছে কি এর থেকে ভালোভাবে আপনি আপনার করার দরকার নেই, যদি আমি করি তাহলে কি সমস্যা? যদি আপনার একটা ব্যবস্থা করি, অথবা আমার যারা ভাই বন্ধু আছে, ঠিক আছে, তারা সবাই চাইলো যে আপনি এর থেকে যেরকম কাপড় চোপড় নোংরা হয়ে আছে এটা পরিষ্কার করে দিলাম, ঠিক আছে, তারপর আপনার চুলটা কাটার ব্যবস্থা করে দিলাম, আমরাই, আপনার কিছু করা লাগবে না, আমরা এইটা ব্যবস্থা করলাম, তাহলে আপনি কি রাজি আছেন? কেন? গার্জিয়ান কি? গার্জিয়ান তো আমরা মনে করেন, আপনি তো এখানে আছেন, আপনার গার্জিয়ান আছে? হ্যাঁ, গার্জিয়ান সবাই কাছ থেকে আমরা যদি চাচ্ছিলাম যে আমার ভাই বন্ধু যারা আছে, অনেকে আমার ভাই বন্ধু আছে, ঠিক আছে, এখানে তারা যদি আপনাকে বলে যে না আপনি এটা চেঞ্জ করেন, ঠিক আছে, তাহলে কি আপনি রাজি আছেন? এই যে গরমের ভিতরে এটা চেঞ্জ করে দিলাম, আপনাকে চুলটা কাটাই দিলাম, নখগুলো কাটাই দিলাম, রাজি আপনি? ওগুলো নিষেধ, ওগুলো দরকার নাই। নিষেধ? ওগুলো বললে আসবে না। আচ্ছা কথা বলি, মনে করেন এই যে আপনি এইভাবে থাকেন, এটা আমার অনেক খারাপ লাগে, বুঝছেন, খারাপ লাগে। বিধায়ক সাহেব বাসা থেকে আমি কালকে আপনার কয়েকদিন ফলো করছি আপনারা, যে আপনি এইভাবে থাকেন, ঠিক আছে, এখন আমি বাসা থেকে মনে করেন কয়েকবার চিন্তা ভাবনা করি যে আপনি এখানে রয়েছেন, তাই একটু খোঁজ খবর আপনার নিয়ে আসি। তাই আপনি কি এভাবে আমি যদি আসি, আপনি কি রাগ করবেন? মনে কষ্ট পান আপনি? কিছু লাগবে না, আমি একটা সিগারেট দিতে পারবো। আমি সেটা বলতেছি না, আমি আসলে কি আপনি রাগ করবেন? আমি কাছে বিরাই যদি আপনার আসি খোঁজ খবর নিই, আপনি কি রাগ করবেন? মানে মনে কষ্ট পাবেন যে আমি আমার পরে বিরক্ত হচ্ছেন আপনি? হ্যাঁ, যদি আপনি আমার পর বিরক্ত হন তাহলে কিন্তু আমি রাখবো না যে আপনি আমার পুরো রাগ করছেন এরকম কিছু।
আমি এখন সিগারেট নিয়ে আসতেছি আপনার জন্য, সমস্যা নেই। আপনি বিরক্ত বোধ হচ্ছেন না তো আমার পরে? ঠিক আছে। উনি হচ্ছে গতকালকে খাইতে চাইছিল হচ্ছে 1 প্যাকেট চিপস। আজকে রাত্রে মূলত আসছিলাম ওনার খবর নিতে যে উনি কি খাচ্ছে কি না খাচ্ছে, ঠিক আছে। যেহেতু হচ্ছে আমার খারাপ লাগে, আমার বাসা থেকে বেশি দূর না, তো সেই কারণে আমি এখন চাইছিলাম যে ওনাকে কিছু একটা খাবার দিতে রাত্রে। যেরকম আমার সাধ্যের ভিতরে ভাই 1 প্যাকেট খিচুড়ি কিন্তু আমি খাওয়াইতে পারি। 1 প্যাকেট খিচুড়ির দাম সর্বোচ্চ হলো 30 থেকে 40 টাকা। এটা আমার পক্ষে সম্ভব, আমি খাওয়াইতে পারবো। আসলে দিন শেষে আসলে ওনারাও মানুষ, আমিও মানুষ, ঠিক আছে। তো সেই হিসাব করে খোঁজ নিতে আসছিলাম, যেহেতু আজকে শুক্রবার। আমি চাইছিলাম দুপুরে আসবো, কিন্তু আনফর্চুনেটলি আমি দুপুরে আসতে পারলাম না। তো এখন উনি আমার কাছে অনেক রিকোয়েস্ট করলো যে একটা সিগারেট খাবে, তো আমি আসলে চাইছিলাম না দিতে, তারপরে উনি বলতেছে যে না ভাই একটা দেন। তো যাই হোক, আমি আসলে দিচ্ছি ওনাকে, দেখি একটা সিগারেট ওনারে দিই। ওইখানে এই যে একটা মানে লোক সে থাকে না, ওই যে উনি হচ্ছে কি সিগারেট খায়, উনি আমার কাছে একটা সিগারেট খাইতে চাইলো, বুঝছেন, ক্যামেল খায়। কত করে এটা? আচ্ছা, উনি কি আসলে ভাই মানে মানসিক সমস্যা নাকি এমনি? আচ্ছা, ঠিক আছে তাহলে একটা, হ্যাঁ এমনি দেখে তো মনে হয় না যে ওইভাবে আসলে বুঝে, সবকিছু তো বুঝে, দেখে তো মনে হয়। ফাইনালি ওনার জন্য একটা সিগারেট আমি নিলাম। আসলে নেওয়া ঠিক হয় নাই, আপনারা নিজেরাও আমাকে বলবেন যে আসলে এটা আমি ঠিক কাজ করি নাই। তো যাই হোক, ফাইনালি একটা নিলাম। উনি দেখি মানে কি বলে, খুশি হয়েছে কিনা। আঙ্কেল, এই নেন। আপনি কি খুশি হইলেন? হ্যাঁ হ্যাঁ, এটা তো আসলে ঠিক হইলো না যে আপনি কি করলেন, কি বলে এই যে সিগারেট টিগারেট খাচ্ছেন, এটা তো ঠিক হইলো না আসলে। তো যাই হোক, এখন আপনার খুশি তো কি খুশি, এখন কেয়ার করার, সিগারেট খাইতে চাইলো, ঠিক আছে। উনি ফ্যামিলি আছে, আমি তো চাচ্ছিলাম যে আপনি আছে কি করে আপনার ফ্যামিলির কাছে যান। এভাবে এই পরিবেশে না থেকে যদি একটা ভালো পরিবেশে থাকেন, এটা ভালো না? আঙ্কেল, আপনি কি খুশি হয়েছেন? আমি গেছিলাম মূলত হচ্ছে ওনার খবর নিতে। তো দেখলাম, দেখার পরে উনি বলতেছে যে রাত্রে উনি খাবার খাইছে, ঠিক আছে। তো রাত্রে খাবার খাওয়ার পরে বললাম যে আপনি কি খাবেন আর? তা উনি বলছে যে আর কিছু খাবো না, যদি খাওয়াইতে চাও তাহলে হচ্ছে একটা সিগারেট খাওয়াইতে পারো, ঠিক আছে। আমি তো প্রথমে ভাবছিলাম যে হয়তোবা মানসিক সমস্যার ভিতরে আছে হয়তোবা, কিন্তু যতটুকু বুঝলাম যে ওনার মানসিক কোনো সমস্যা না, হয়তোবা উনি সব কিছু ঠিকঠাক ইচ্ছা করে এই অবস্থায় আছে, হয়তো হইতে পারে, জানি না, বাকিটা আল্লাহ পাক ভালো জানে। তো আমি মূলত চাচ্ছিলাম যে রাত্রে ওনার খাবারটা খাওয়াইতে, কিন্তু উনি রাত্রের খাবারটা মানে অলরেডি খাইছে আর কি। হ্যাঁ, আমি পরে বললাম আর কিছু খাবেন, তো উনি আর কিছু খাবে না, এ হচ্ছে মেন কথা। আর লাস্ট আমার কাছে একটা খাবার খাইতে চাইলো, সেটা হচ্ছে খাইতে চাইলো একটা সিগারেট, ঠিক আছে। সিগারেট তো আমি আসলে ওইভাবে কখনো দোকানে কিনি নাই, আর আমি কখনো ওইভাবে কিনতেও পারি না, লজ্জা লাগে, বুঝছেন। তো যাই হোক, চাইছিলাম না খাওয়াইতে, তারপর অনেক রিকোয়েস্ট করলো, সেই কারণে ভাবলাম যে না, যেহেতু খাইতে চাইছে খাক। যদিও কাজটা আমি ঠিক করি নাই, আপনারা অবশ্যই কমেন্টে অনেক খারাপ মন্তব্য করতে পারেন। তো না দিতে চাইছিলাম, কিন্তু আসলে কি আর করার, দিয়েছি। আর যতটুকু বুঝলাম ওনার মানসিক সমস্যা না, হয়তোবা ইচ্ছা করে এভাবে থাকতে পারে, হয়তোবা ফ্যামিলির চাপ থাকে না মানুষের, কখন কি অবস্থা থাকে। তো যাই হোক, এই হচ্ছে আর কি বিষয়। আর উনি যদি চাইতো যে ওনার সব কিছু ক্লিন করে দিয়ে, যেরকম চুলটা কেটে দিতে চাইছিলাম, তারপরে পোশাকগুলো চেঞ্জ করে দিতে চাইছিলাম, কিন্তু আসলে কি আর করার, ওনার সমস্যা না, যেটুকু বললাম। আর উনি ইচ্ছা করে এইগুলো করবে না। আর যাই হোক, ওনাকে নিয়ে ভিডিও বানাবো না, এটাই লাস্ট ভিডিও, এই আর কি বিষয়। তো যাই হোক, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটা শেয়ার করবেন, যাতে আমি এরকম টাইপের কিছু ভিডিও আপনাদের দিতে পারি, আসলে ভালো লাগে। ইনশাল্লাহ ইন ফিউচারে আমি চেষ্টা করব মানুষের পাশে থাকার জন্য, ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা। আর আল্লাহ যদি আমার একটা সময় যখন সামর্থ্য দেবে, আমি চেষ্টা করব যে আমি নিজে খাচ্ছি এবং অন্যকে একবেলা খাওয়াইতে পারলেও আসলে নিজের কাছে ভালো লাগে। এই আর কি লাস্ট কথা। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।